নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। জন আকাঙ্ক্ষার নানা রকম ব্যাখ্যা, বিশ্লেষণ এবং ডেটা শোনা যাচ্ছে চারিদিকে। কেউ বলতে বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় মানুষ, যার কথা শুনতে চান, যিনি আবার সরকারের একটু সমালোচকও বটে। তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার সময়ের জন্য শক্তি আলবদর রাজাকারের সন্তানেরা চেষ্টা করছে বাংলাদেশটা যাতে না থাকে, এটার নাম যাতে আবার পাকিস্তান হয়। পাকিস্তান না হলেও তো বাংলাস্তান হয়। এবং বলছে যারা অস্ত্র হাতে যুদ্ধ করছিল তারা আল্লাহর কাছে মাপ চাও, সেই সব মুক্তিযোদ্ধারা আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে মাফ করে দিতে পারে। এই কথাটা যেদিন বলছে সেই দিন আমি আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আমি এই আঙ্গুলটা তুলে বলছিলাম, এই আলবদর রাজাকারের বাচ্চারা খুব সাবধান, মুক্তিযোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে, প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে, বাংলাদেশকে আমরা ধ্বংস হতে দেব না। এই কথাটা কিন্তু বলছিলাম আমি বাংলাদেশে শুরু করছি। তখনই আমার নাম হয়েছিল ফজা পাগলা, কারণ জামাত কিছুতেই যুক্তিতে আমার সঙ্গে পারছিল না, মনে করছিল গালাগালি করে আমাকে যদি অপমান করে যদি তাড়াইতে পারে, তাও পারে নাই। এখন আব্বাজান ডাকে এবং আমি ডাকামু, যদি 5 বছর মুক্তিযোদ্ধার আরো বাইচা থাকে, এই দেশ বাংলাদেশ হবে, সোনার বাংলা হবে এবং কোনদিন এই দেশ পাকিস্তান হবে না। প্রয়োজনে রক্তের সাগর সৃষ্টি হবে, এই দেশ বাংলাদেশ থাকবে। আমি আপনাদের ভাই, আমার সমসাময়িক আপনারা কেউ না, একমাত্র নিহার বাবু আছে, আর এখানে মুক্তিযোদ্ধা যারা সবাই আমার ছোট। নিহার বাবু তখন রাজনীতি করতেন, আমার জয়সিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। উনি বলতে পারবে, আমি যখন ঢাকা থেকে আসলাম, এই ইটনা থানাতে তখন ঢাকা ইউনিভার্সিটিতে কেউ পড়তো না, এই হতভাগা একলা পড়তো, আমি একা পড়তাম ঢাকা ইউনিভার্সিটি ইটনা থানায়। তখন ইউনিভার্সিটির ঢাকার ছাত্র দেখার জন্য গ্রাম থেকে মানুষ হয়তো, উনি নাকি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। এবং আমি রাজনীতি করতাম, এর আগে আমি কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, 11 দফা আন্দোলনের কনভেনার ছিলাম। ইটনার মাঠে বক্তৃতা করতে করতে কাঁপাইতাম যুদ্ধের 3 বছর আগের থেকে। 67, 68, 69 এগুলো আপনারা শোনেন নাই, মাঠে মাঠে বক্তৃতা করছি, বক্তৃতা করে মানুষকে সেই পথে রেডি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন লিডারকে বলা হতো পঞ্চপাণ্ডব, এই পঞ্চপাণ্ডবের আমি একজন ছিলাম। 7ই মার্চে যখন বক্তৃতা দিল বঙ্গবন্ধু, সেই বিখ্যাত 4 ছাত্র নেতা নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব আর হইল আব্দুল কুদ্দুস মাকর, সেই 4 নেতার এক নেতা শাহজাহান সিরাজের রুমমেট ছিলাম আমি। উনি রাত্র 12টার সময় বঙ্গবন্ধুর বাড়ির থেকে এসে আমাকে গোপনে 7টা পতাকা দিল। সেই পতাকাগুলো কেমন ছিল? সবুজের মধ্যে লাল, লালের উপরে ছিল একটা ম্যাপ, যেটা যাদের মনে আছে তারা যুদ্ধের সময়, আজকে পূর্ব পাকিস্তানের ম্যাপটা ছিল। তখন পাকিস্তানের পতাকার বিরুদ্ধে আমার পতাকা ছিল দেশদ্রোহী। সেই পতাকা লুকায়া উল্কা ট্রেনে কিশোরগঞ্জে আসলাম 8ই মার্চ। 9ই মার্চ মাইকিং হইল, 10ই মার্চ মিটিং করলাম রথখোলার ময়দানে, হাজার হাজার মানুষ। আমার ডাইন পাশে ছাত্রলীগের প্রেসিডেন্ট ফজলুল হক 70, 71, 72, আমার বাম পাশে শাহাবুদ্দিন ঠাকুর ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি কিশোরগঞ্জের, আর আমি মধ্যে 3 জনে মিলে পাকিস্তানের পতাকাটা নামাইয়া পুরাইলাম, বাংলাদেশের পতাকাটা তুললাম 10ই মার্চ। তুইলে 11ই মার্চ ইটনায় আসলাম, আমার জন্মভূমি, জন্মস্থান, কারণ ট্রেনিং দিতে হবে। কারো জন্য বসেছিলাম না, যুদ্ধ কিন্তু 7ই মার্চের পর থেকে ট্রেনিং শুরু হয়েছিল। আপনাদের কার কার মনে আছে আপনারা বলবেন, এই মীরাকান্দির মাঠে আমরা ট্রেনিং দিতাম। ইটনার যে সুবেদার ছিল একজন, উনি আমাদেরকে ট্রেনিং দিতেন। আর ওই যে প্রসাদের কথা বললো মাহবুব আলম,
মাহবুব আলমের বাবার নাম কাসু মাস্টার সাহেব, উনি কিন্তু আনসার কমান্ডার ছিলেন। আমি কি হয়েছে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে, আমি কয় কি এটা শোনা যাইতেছে, কাগজপত্র নাই। কাগজ নাকি ইটনা ওয়ারলেস সেন্টারে আসছে, আজকে এখানে দাঁড়ায় বলি আমার 4টে সন্তানের নামে, আমার স্ত্রী এখানে আছে, আমি বেশি না 3 জন লোক নিয়ে আমি আসলাম, আমার সাথে আমার মিতা ছিল, নিহার বাবু বুঝবেন সারা জীবনের সাথী, তার নাম ফজলুর রহমান যে মারা গেছে। সেই বড় ভাইকে কইলাম নিহারেন্দু রে খবর দেও, খলিল রে খবর দেও, ওয়ারা মুদিরগাঁও খবর দেও, জয়শীত খবর দেও, হাজারে হাজারে লাঠি নিয়ে আসো। তারা লাঠি নিয়ে মিছিল করে ইটনা আসলেন। আমি যখন 8:30টার সময় ইটনা এই জায়গাটাতে ওয়ার্ল্ডার সামনে আসি, পিছন থেকে একজন ওয়্যারলেস এর পিয়ন দৌড়ায় আসছে, আইসা আমারে কানে কানে কইছে যে উপর থেকে আছে একটা কাগজ আসছে, এটা আপনার কাছে দেওয়ার কথা, ওয়্যারলেস অপারেটর সাহেব আপনাকে সালাম জানাইছে। আমি সেই ওয়্যারলেস স্টেশনটা এখানে ছিল নাকি, কথাটা ঠিক না বেটি? আমি এখানে আছে ওয়্যারলেস স্টেশনে যাওয়ার সঙ্গে সঙ্গে অপারেটর আমাকে ভিতরের রুমটাতে নিয়ে একটা কাগজ দিলেন। সেই কাগজটার মধ্যে লেখা আছে যে গতকালকে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত আক্রমণ করে শত শত পুলিশ, রাজারবাগে শত শত পুলিশ এবং ইপিআর ক্যাম্পে শত শত ইপিআর কে মেরে ফেলেছে, হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হত্যা করেছে। আজ থেকে রক্তের সাগরে ডুবে গেছে পাকিস্তান, এখন হবে স্বাধীন বাংলাদেশ। আমি স্বাধীনতার ঘোষণা করলাম, নিচে লেখা শেখ মুজিবুর রহমান এই কাগজটার মধ্যে। এইটা হলো 1971 সনের 26শে মার্চ সকাল 8:30টায় আমার কাছে এই কাগজটা আসলো। এটা সব পাইবেন আপনারা, এই কাগজটার মাঝে কি লেখা ছিল। এরপরে 2 দিন মিছিল হইল এই ইটনাতে। 27 তারিখে হামিদ সাহেব, কাদির সাহেবরা আসবো। আমরা দুপুর বেলায়, চৈত্র মাস, আজকে যেমন চৈত্র মাস রৌদ্র লাগতেছে, কড়া রৌদ্র ছিল, আমরা গিয়া দেওয়ানবাড়ির রেন্টি গাছের নিচে বললাম, দিঘির পশ্চিম পাড়। তখন 3টার দিকে বা 2:30 বা 3টার দিকে বুলবুল বলল, ফজলু শোনো শোনো, কি শাহাবুদ্দিনও বসা, এই যে দেখো কি করতেছে, কোন জায়গাটার মধ্যে রেডিওর যে 7 লেখা ছিল, যেখান থেকে গুয়াহাটি শোনা যেত, সে তার ঠিক পাশে সে ধরছে, ধরে বলছে এখান থেকে একজন মেজর কি কয় শোনো। সেই মেজর, তার নাম মেজর জিয়াউর রহমান, প্রথম বলল, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা হলো 27 তারিখ 2টার পরে, এবং ঠিক তার একটু পরেই বললেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইটা হলো আসল স্বাধীনতার কথা। এখন আপনি বলবেন শেখ মুজিবকে আপনি কিভাবে দেখেন? আমি শেখ মুজিবকে দেখি ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে, মুক্তি স্বাধীনতা সংগ্রামের। আর জিয়াউর রহমানকে দেখি এই খেলায় প্রথম উঠছে একাই একটা সেঞ্চুরি মেরে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে। তার এর আগে কেউ চিনত না। এর আগে আপনি চিনতেন 25শে মার্চ জিয়াউর রহমানকে? যখন 26শে মার্চ ঘোষণা দিছে, তখন মানুষ মনে করছে ইয়েস, মেজর জিয়া নামে একজন মেজর আছে, বাপের বেটা। তারপরে সেই মেজর জিয়া 1 নম্বর সেক্টর কমান্ডার, 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ, আমি মিথ্যা বললে মুক্তিযোদ্ধারা বলেন, 4 নম্বর সেক্টর কমান্ডার সিয়াদ দত্ত, 5 নম্বর সেক্টর কমান্ডার মীর শওকত আলী, 6 নম্বর সেক্টর কমান্ডার MK বাশার, 7 নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান, 8 নম্বর সেক্টর কমান্ডার MA মঞ্জুর, 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর MA জলিল, 10 নম্বর হলো নৌবাহিনী, আর 11 নম্বর সেক্টর কমান্ডার হলো কর্নেল তাহের। কি কথাটা হাসান, মিলে 11টা সেক্টর কমান্ডার। এখন তো জীবিত আছি আমরা। 11টা সেক্টরে যুদ্ধ হলে তাদের প্রধান সেনাপতির নাম কি আপনারা বলেন? MAG উসমানী। উনি ছিলেন কর্নেল। মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন সরকার তাকে বলল জেনারেল MAG উসমানী। সেই MAG উসমানী হলো প্রধান সেনাপতি। 17 এপ্রিল মুজিবনগর মানে
মেহেরপুরে একটা সরকার হইল, যে সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে, উপরাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। কথাটা সত্য না মিথ্যা বলেন আপনারা? হ্যাঁ, লুহানি যাবে নাকি? সেই মুজিবনগর সরকারের অধীনে যুদ্ধ হইল, আমরা যুদ্ধ করলাম। আমি ফজলুর রহমান প্রথমে মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করলাম, 3 বার ভিতরে আসলাম। প্রথমবার 12 এপ্রিল হামিদ সাহেবরা আটকাইছে, সিদ্দিক মিয়ারা গন্ডগোল হয়েছিল, তাকে ওই দক্ষিণের হাওয়া দিয়ে ঘুরে আমার বাড়িতে নিয়ে আসলাম। নিহার বাবু আপনি সাক্ষী। হামিদ সাহেব আসলো, শাহাবুদ্দিন ঠাকুররা গেল, ইটনাতে আমরা থাকতে পারতেছি না, আমাদের বাড়িতে আমরা 3 দিন রইলাম। 3 দিন থাকিয়া প্রথমে কিশোরগঞ্জের 8 জন মানুষ প্রথম মুক্তিযুদ্ধে গেলাম। 8, 1 আব্দুল হামিদ, 2 ফজলুর রহমান, 3 শাহাবুদ্দিন ঠাকুর, 4 কবিরউদ্দিন ভূঁইয়া, 5 এম এ আফজল, 6 মানিক কালকে মারা গেছে কিশোরগঞ্জে, গতকালকে মুক্তিযোদ্ধা মানিক, 7 সিদ্দিক, মতি মানে মতির রহমান মুক্তিযোদ্ধার নামে যে বাজারটা আছে একরামপুরে, 8 হইল সিদ্দিক। এই 8 জন গেলাম। নৌকা বাইয়া তাহিরপুর গেলাম। তাহিরপুর থেকে আমরা হাইটে গেলাম টেকের ঘাট। সেই টেকের ঘাট থেকে হাইটে তারপরে গেলাম আমরা গুমাঘাটে গিয়ে বন্দী হইলাম ইন্ডিয়ান পুলিশের কাছে। সেই